নরমালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক। মোলারিটির মধ্যে সম্পর্ক। তাহলে নরমালিটি হতে আমরা জানি এটা সমীকরণ 1। এই এবার 1 নংকে 2 নং দিয়ে ভাগ করে দিব। SN by S, W by E, 1000 by V, W by M, 1000 by V। তাহলে দেখো আয়তন এটা কাটা যাচ্ছে, আমরা এই দুইটাকে কাটা, W কাটা, দেখো তো তাহলে থাকে কি, আর থাকতেছে কি E বাই M, না উপরে M চলে যাবে, উল্টে যাবে না, উল্টে যাবে। তাহলে এরকম আমরা প্রয়োজন একটা লাইন করি, SN by S equals to 1 by E 1 by M, তাই তো? তাহলে গুণ করে দিলে পোল্টি খাবে, 1 by E গুণ M by 1, তার মানে SN by S equals to M by E। তাহলে তুমি যদি মোলারিটি জানো, নরমালিটি বের করতে পারবা, শুধু আণবিক ভরটা তুল্য ভরটা লাগবে। তো আণবিক ভর আর তুল্য ভর তো আলাদাভাবে দেওয়া থাকবে না, অণুটা দিলেই আমরা বুঝে নিতে পারবো, তাই না? মেইন এটা মেইন, নিচে চলে যাবে না। ওকে সবাই, এতটুকু সবাই ক্লিয়ার? সবাই এতটুকু ক্লিয়ার? এবার আমরা একটা অঙ্ক করে দেখি, নরমালিটি আর মোলারিটির মধ্যে পারস্পরিক রূপান্তর। নরমালিটি এবং মোলারিটির মধ্যে পারস্পরিক রূপান্তর। ওকে, পরের পেজে গেলাম, নরমালিটি এবং মোলারিটির পারস্পরিক রূপান্তর। মোলারিটির পারস্পরিক রূপান্তর। দেখো আমরা এটাকে কি করব, আমরা একটা অঙ্ক দেই এখানে। এখানে আমাদের দেওয়া আছে H2SO4, H2SO4 এর মোলারিটি হলো 2.5। তাহলে আমাদের প্রশ্ন হলো যে নরমালিটি কত? তাহলে নরমালিটি কত? তাহলে আমরা কি করব, H2SO4 এর আণবিক ভর M equals to 98, H2SO4 এর তুল্য ভর E equals to 98 by 2, তার মানে 49। রাইট, পারস্পরিক রূপান্তর দিয়ে আমরা অঙ্ক দেখাচ্ছি আর কি, অঙ্ক দেখাচ্ছি। আর দেওয়া আছে মোলারিটি,
S equals to 2.5, তাহলে নর্মালিটি কত? Sn equals to what? তাহলে আমরা সূত্রটা কি জানি একটু আগে যে বের করলাম, Sn by S, M by E। তাহলে Sn by S, M by, এই তো ছিল সূত্রটা। তাহলে Sn equals to M by E into S। তাহলে M হলো 98 আর E হইলো 2, সরি E হইলো 49 আর S হলো 2.5, তার মানে রেজাল্ট আসতেছে 5 নর্মাল। তাহলে অলওয়েজ মনে রাখবা সালফিউরিক অ্যাসিডের মোলারিটি যা হবে নর্মালিটি তার ডাবল হবে। অলওয়েজ অলওয়েজ সালফিউরিক অ্যাসিডের মোলারিটি যা হবে নর্মালিটি তার কি হবে? তাহলে এতটুকু মনে রাখলে এমসিকিউ ইজি। ঠিক আছে, অলওয়েজ অলওয়েজ সালফিউরিক অ্যাসিড, কোন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, হ্যাঁ। এখন তুমি আরেকটু ভাবে মনে রাখতে পারো, তুল্য সংখ্যা কত সালফিউরিক অ্যাসিডের? 2। তুল্য সংখ্যাটা যদি জানো তাহলে হয়, তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে হয়ে যাবে। মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? নর্মালিটি পাওয়া যাবে। মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করলে কি পাবো আমরা? নর্মালিটি। মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করলে কি পাবো? ঠিক আছে, তাহলে এটাও একটা সূত্র হয়ে গেল, নর্মালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। ওকে, ঠিক আছে, এটা মনে রাখলেও চলবে। তারপর অঙ্কটা ভালো করে বুঝো, আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দিয়ে করাবো। এমসিকিউ আসার সম্ভাবনা, এডমিশন টেস্টে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। নর্মালি এমসিকিউ আকারে আসবে, সৃজনশীলে এমসিকিউতে আসবে, আসে নাই কখনো এর আগে। শর্ট সিলেবাসে ছিল না নর্মালিটি। ঠিক আছে, ওকে, পরের পেজে গেলাম, যাব। একটা অঙ্ক তোমরা করবা এবার। ক্যালসিয়াম কার্বনেট এর মোলারিটি আছে 1.2, তাহলে এর নর্মালিটি কত বের করো। বাট তোমরা তো এখন বের করবা, পুরো ডিটেলস করবা, হ্যাঁ 2.4 কিন্তু ডিটেলস করবা।